আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাইয়ারা, জিলহজ মাস চলছে, ইবাদতের একটা সুবর্ণ সুযোগ। পাপী মানুষ যারা, তাদের পাপকে মোচন করানোর একটা সুবর্ণ সুযোগ সময় যাচ্ছে। তাদের পাপ থেকে তাদের নেক বেশি তাদের আমল নামায় পৌঁছানোর এক সুবর্ণ একটি সুযোগ। আমরা অতীত এক আলোচনায় কথা বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি বাকি সারা বছর ৩৬০টি দিনের মাঝে ৩৫০টা দিন আবাদত করলে সেই আবাদতটা যেরকম পছন্দনীয়, তার চেয়ে বেশি এই জিলহজ মাসের প্রথম দশকের আবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা প্রিয়। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ, এমন কোনো দিন নেই যে দিনগুলার আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার, যতটা প্রিয় এই জিলহজ মাসের প্রথম দশকের আবাদত আমল আল্লাহ তাআলার কাছে যতটা প্রিয়। সম্মানিত ভাইয়ারা, একবার ভেবে দেখেন সেই জিলহজ মাসের প্রথম দশকটা আমরা কিভাবে কাটাচ্ছি। অনলাইনে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই দেখা যায় আমাদের উন্মাদনা। আমরা ব্যস্ত আছি, যদিও এটা প্রয়োজনীয়। কুরবানির কীরকম গরু আমরা ক্রয় করব, কত টাকার বাজেট হবে, কত সুন্দর গরু আমরা ক্রয় করতে পারবো, এটা ভালো। কিন্তু শুধু তো কুরবানির ক্ষেত্রে নয়, আমাদের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে তো এরকম প্রতিযোগিতা হওয়া উচিত। তার উপর মরার উপর খাড়ার ঘা, এক ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের মুসলিম ভাইয়ারা কি এক উন্মাদনায় মেতে উঠেছি। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ জার্মানি, কেউ ফ্রান্স, কি এক অবস্থা। অথচ আমরা সবাই মুসলিম। এই জিলহজের প্রথম দশক আমাদের কিভাবে কাটানো উচিত ছিল, আর আমরা কিভাবে কাটাচ্ছি। সম্মানিত ভাইয়ারা, একবার ভেবে দেখেন, কোনো ব্যক্তি, আমরা এমন যে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, তাদের পতাকা নিয়ে যদি কেউ উন্মাদনা করে তাদেরকে নিয়ে, তাহলে কোনো সমস্যা নেই। অপরদিকে আমরাই যদি আজ কেউ পাকিস্তানের পতাকা নিয়ে উন্মাদনা করে, তাহলে সে হয়ে যায় রাজাকার। আবার যদি কেউ ভারতের পতাকা নিয়ে উন্মাদনা দেখায়, তাহলে সেও হয়ে যায় ভারতের দালাল। সম্মানিত ভাইয়ারা, অথচ আমরা এমন কিছু দেশের পতাকা নিয়ে তাদের খেলার জন্য তাদেরকে আমরা নিয়ে এত উন্মাদনা করতেছি, যেসব দেশে ভয়াবহ যে এক পাপ, যে পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে মাটির নিচে দাবিয়ে দিয়েছিলেন। সমকামী, আপনি আর্জেন্টিনা, তাদের দেশে বৈধ সমকামিতা, এমন প্রত্যেকটি দেশে তাদেরকে আমরা উন্মাদনার সাথে তাদের জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আবার সামনে দেখব তাদের দেশের পতাকা কোটি কোটি টাকা খরচ করে আমার দেশের মানুষ নষ্ট করে তাদের দেশের পতাকা আঁকবে, টানাবে তাদের দেশের পতাকা। সম্মানিত ভাইয়ারা, একটু ভাবুন, আমাদের আগামীর জন্য কিছু করা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল মাজিদ সূরাতুল হাশর তার 18 নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করে বলেছেন, বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাদের প্রত্যেকের উচিত আগামীকালের জন্য কি প্রেরণ করেছ সেই ব্যাপারে একটু ফিকির করা, একটু চিন্তা করা। সম্মানিত ভাইয়ারা, একবার ভেবে দেখেন, আগামীকাল, সেই আগামীকাল কি? যে আপনার আমার মৃত্যুর পর যে একটা জিন্দেগি আছে, যেটার উপর বিশ্বাস করে আমি আজ মুসলিম। ওয়াল কদরি খায়রিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি, যে আমরা আখিরাতকে বিশ্বাস করে মুসলিম হয়েছি। সেই আখিরাতে আগামীর জন্য, সেই আখিরাতের জন্য আমরা কি প্রেরণ করেছি, আল্লাহ তাআলা সতর্ক করিয়ে বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক তার নিজ নিজ একটু চিন্তা করা, ফিকির করা দরকার, সে আগামীর জন্য কি প্রেরণ করেছে, অর্থাৎ আখিরাতের জন্য সে কি প্রেরণ করেছে। সম্মানিত ভাইয়ারা, একটু ভেবে দেখেন, এই জিলহজ মাসের প্রথম দশক যদি আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের সেই নফল নামাজের মতো প্রিয় নয়।
অথচ আমরা কিভাবে খাটাচ্ছি একটু ভাবা উচিত, একটু চিন্তা করা উচিত, একটু ফিকির করা উচিত। আমরা যেন দুনিয়ার এই চাকচিক্য, এই আনন্দ, এগুলাতে যেন আমরা উন্মাদনা হয়ে আখেরাতকে যেন ভুলে না যাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জিলহজ মাসের প্রথম দশক যেন আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দান করুন। এবং আমরা যেন শুধু নামে মুসলিম না হই, আমরা যেন ইনঅ্যাক্টিভ মুসলিম না হই, আমরা যেন অ্যাক্টিভ মুসলিম হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।